কি ব্যাপার, তোর বন্ধু ছেলে আসতেছে না কেন? আরে আসতে চাচি আমার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। এই যে আমার বন্ধু ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু। ও না রে, ছেলে তো এখনো এসে পৌঁছায় নাই, আসে পড়বে। তুই একদম চিন্তা করিস না, ফুল টুল সব রেডি আমাদের, আমার মেয়েও রেডি আছে ইনশাল্লাহ। শোন, মাশাল্লাহ আমার মেয়ে যে সুন্দর, তোর ছেলে দেখা মাত্র পছন্দ করে ফেলাইব। এই রাখ, তুই রাখ, আসে পড়ছে। না না, সরো তুমি, সরো সরো, যা যা যা, ফুল দে, সরো না তুমি। ফুল মালা পড়া মা। বাবাজি, বহু দূর থেকে আসছো, কষ্ট হয় না তো আসতে? না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। যাক মাশাল্লাহ। তো এই ভিতরে যা, ভিতরে যাও বাবাজি, ভিতরে যাও, যাও যাও যাও, সবাই যাও, সবাই যাও, বাবাজি যাও, যা যা যা, যাও, যা মা, যা নিয়ে যা। এ তুই কই যাস? আরে লে, তুই ওই ভিতরে যা। যা, এ বাবা যাও, তুমি যাও, যাও ওর সাথে যাও, যাও। এই যে ড্রাইভার সাহেব, নেন এগুলা খায়া নেন। আপনাদের ঘরে এসি নাই? মাটির ঘরে আবার এসি থাকে নাকি? ও, মাটির ঘরে এসি লাগানো যায় না? আপনি কোন দেশের ড্রাইভার, ইউরোপ না আমেরিকা? এটা গ্রাম, গ্রামে মাটির ঘর বিল্ডিং ঘর কোনো ঘরে এসি থাকে না। খাইতে ভাত জুটে না, আবার এসি এসি খুঁজতে। খান তো তাড়াতাড়ি। আপনি কে? আমি কে মানে? আমি এবারে মেয়ে সামিলি। আমার বন্ধুকে কোথায় নিয়ে গেল? ও কোথায়? দুলা ভাই আপনার বন্ধু নাকি? ওরে বাবা, বড় লোকের বিরাট কারবার, বন্ধুরে ড্রাইভার হিসেবে রাখছে। জায়গা সে আছে, সে মাইয়া দেখতে গেছে, আপনি ইহানি থাকেন। চামেলি, জি চাচি, এদিকে। ঘরে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, কাজগুলো কে করবো, তুই না আমি? আমি করবো। তো খারাপ রয়েছিস কেন? যাইতাছি যাইতাছি। যা। তোমার নাস্তা দিচ্ছে, নাস্তা করছো? জি করছি। আচ্ছা, তুমি আমারে কিছু তথ্য দিতে পারবা? জি বলুন, কি জানতে চান? তোমার মালিক কেমন? ভালোই তো। টাকা পয়সা কেমন আছে? অনেক বেশি টাকা আছে। আমি শুনছি উনি নাকি বিদেশে ব্যবসা বাণিজ্য করে। আছে তো, অনেক দেশে ব্যবসা। কোন কোন দেশে? এই আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। আসলে স্যারদের তো জাহাজের ব্যবসা, জাহাজ পৃথিবীর যে যে দেশে যায় সেই সেই দেশে তাদের অফিস আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এতদিনে আমার স্বপ্ন পূরণ হইব। আমার খুব ইচ্ছা ছিল বড় লোকের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব। আল্লাহ সেই ইচ্ছে পূরণ করব। আপনারাও তো বড় লোক, তাহলে বড় লোক পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার দরকারটা কি? তুমি কি বোকা নাকি? হ্যাঁ, বড় লোকের উপরে বড় লোক আছে। যেমন বাপের উপরে বাপ আছে, বড় লোকের উপরে বড় লোক আছে। আর আমি তো হইলাম গ্রামের বড় লোক, তার হইলো শহরের দেশ বিদেশের বড় লোক। তাদের কাছে তো আমরা কিছুই না। খাড়া রয়েছে কেন? বসো 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 বসো, মিষ্টিটা খাও। খুলে দিমু না, খুলে খাও। আসতেছি। আচ্ছা, আমাদের বাড়ি আপনার কেমন লাগলো? বাড়ি হ্যাঁ ভালোই। আর আমাকে? আপনাকে এক্সকিউজ মি। হ্যালো, জি চৌধুরী গ্রুপ। আপনারা অর্ডার করলেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। আরে কি যে বলেন, 1000 কোটি টাকার প্রোডাক্ট আমাদের জন্য কোনো ব্যাপার? এ নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। কিছু বললেন না তো? আসলে দোস্ত, আমার বন্ধু ডাকছে, ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ, ইটস ওকে।
মেয়ের পর আমার উল্টো পাল্টা প্রশ্ন করতেছে। মেয়েরে কেমন লাগতেছে সেটা নাকি বলতাম। আমি কি করবো তো মাথায় ঢুকতেছে না। বুঝলাম না, একটা মেয়ের সাথে কথা বলতে তুই এত নার্ভাস ফিল করতেছিস কেন? দেশ বিদেশ এতগুলা দেশ ঘুরছিস, তারপর একটা মেয়ে মানুষের সাথে কথা বলতে পারছিস না? সঙ্গদোষ। সারাটা জীবন তোর সাথেই তো ঘুরলাম, তোর তো কোনো মেয়ের সাথে কোনোদিন কথা বলতে দেখিনি। এই কারণে আমারও কথা বলা হয়ে ওঠে নাই, অভ্যাসও করা ওঠে নাই। আচ্ছা হয়েছে, এখন তুই যা, ওদের সাথে কথা বল, যা। কি বলিস? পরে কথা বলি। হ্যাঁ, কিরে কেমন বুঝলি তোরা? দেখছিস, কপাল নিয়ে জন্মাইতে হয়। সারা জীবন ভালো স্টুডেন্ট হয়ে লয়াল থেকে কোনো লাভ আছে? আমার মতো হইতে হবে চালাক। তুই যে আলী ভাইয়ের সাথে 2 বছর প্রেম করলি, তার কি হবে? ধুর, এটা তো টাইম পাস ছিল, প্রেম করা দরকার ছিল তাই প্রেম করছি। এখন বড়লোক ছেলে দেখে বিয়ে করা দরকার, বিয়ে করে ফেলবো। শোন, প্রেম করতে হয় প্রেমিক দেখে, আর বিয়ে করতে হয় টাকা দেখে। একটু চালাক না হইলে হয় না। অতি চালাকের গলায় দড়ি। এই তুই বেশি বুঝোস, কাজের মেয়ের মতো থাকবি। এত বেশি বুঝোস কেন? আমি জানি তোর হিংসা হইতেছে। কি রে, তুই ওরে মারলি কেন? ওনা তোর চাচাতো বোন। ও কিসের আমার চাচাতো বোন? হ্যাঁ, ও আমাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়ের মতো হয়ে থাকবে। তুই যদি ওর পক্ষ নিয়ে কথা বলিস, আমি কিন্তু তোর সাথেও বান্ধবীর সম্পর্ক নষ্ট করে ফেলবো। আর হ্যাঁ, দেখতেছিস না আমি কার বউ হতে চলেছি? আমার সাথে পাঙ্গা নিবি না, কাজের মেয়ের মতো থাকবি। শোনো, এই ছেলেরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, বুঝতে পেরেছো? আমার বন্ধু তো বিশাল ব্যবসায়ী, সেই ধনী, বিদেশেও একটা বাড়ি ঘরও আছে। এর পোলার সাথে বিয়েটা দিতে পারলে বন্ধুর সব কিছু আমার মায়ের হবে। আর মায়া আমার থাকে একেবারে রাজার হালে। ধরো এই যে আমি এখন চেয়ারম্যান, কিন্তু আমার কাছে বড় বড় কোনো লোকজন আসে না। আর আমার বন্ধু একটা ব্যবসায়ী, কিন্তু তার সাথে দেখা করার লেগে মন্ত্রী মিনিস্টার লাইন দিয়ে থাকে। এখন তার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, তাহলে আমগো স্ট্যাটাস কই উঠবো, বুঝছো? আমার যে কি আনন্দ লাগতেছে। আচ্ছা, মেয়ে যদি বিয়ে হয়ে যায়, মেয়ের সাথে কি আমরাও বিদেশে যেতে পারবো? মানে দামি দামি হোটেলে থাকতে পারবো, খাইতে পারবো? হয়েছে, বোকার মতো কথা কও। বিদেশ তো যা মই, কিন্তু হোটেল থাকবো কেন? হ্যাঁ, আমার বন্ধুর বাড়ি আছে না, বন্ধুরে কমো আমাকে নামে একটা বাড়ি কিনে দে, ওইখানে থাকবো। সত্যি তোমার বন্ধুকে বলবা মানে আমার নামে একটা কানাডার বাড়ি কিনে দিতে? আরে হবে হবে, সব হবে। শুধু পোলাটারে হাতের ফ্যানের ব্যবস্থা করে আমার মাইয়ারে কবা কাঁঠালের আটার মতো একটা লাইগা থাকতে, বুঝছো? ইয়াং পোলা তো, আমার মাইয়ার মতো একটা ইয়াং মাইয়া যদি তার সাথে সাথে ঘুরে, মাথায় এমনি হলে আছে। তোরা ভাব হয়ে গেলে আমার কয়ে দিতে হয়। আরে মেয়েরও তো আমি বুঝাবো, মেয়ের বুদ্ধিতে কাজে না আসলে আমার বুদ্ধি আছে না, আছে তো। বুদ্ধি কাটাইয়া বিয়েটা পড়াই দিতে হইব, তারপর কানাডায় যাব, প্লেনে চড়বো, সেটেল হব। ইস, এই যে প্যান্ট খুলেন। প্যান্ট খুলবো মানে? সারাক্ষণ কি প্যান্ট পরে থাকবেন? লুঙ্গি পরতে হইব না? নেন। আমি লুঙ্গি পরতে পারি না। আইছে বড় লোক বাড়ির ড্রাইভার, লুঙ্গি পরতে পারে না? এই, আপনার বাড়ি কি বাংলাদেশে না, নাকি ইউরোপ আমেরিকায়? আমি জন্মসূত্রেই বাংলাদেশি। কেন, এমন কোনো নিয়ম আছে নাকি যে বাংলাদেশি হলে লুঙ্গি পরতেই হবে? হইছে হইছে, লুঙ্গি পরতে পারে না পুরুষ লোক, আবার বড় বড় কথা কইতেছে। না, আমি পারি, দেন। নেন পরেন। পরেন পরেন। এই দেখেন পড়েছি। গলার মধ্যে ঢুকাইলেই লুঙ্গি পরা হয়ে যায় না। দেন, আমি পরাই দিতেছি। কি করেন? আরে দেন আমার কাছে, এটা এনে রাখেন। বাংলাদেশি পোলা লুঙ্গি পরতে পারে না। এই যে এমনি ধরবেন, এই যে এমনি একটা প্যাচ দিবেন, এই যে এই জায়গায় একটা গুঞ্জা দিবেন, এটা এই জায়গায় করে হয়ে গেছে। যান, এবার গোসল দিয়ে আসেন। বাথটব কোথায়?
বাথটব? এখানে বাথটব নাই, পুকুরে যান, ডুব দিয়ে আসেন, আমি ভাত বাড়তাছি। পুকুর? আমি? হায় আল্লাহ, কই আসলাম আমি? খাও খাও আন্টি আন্টি আন্না থাক থাক থাক। বাবা আমি খাও খাও। আঙ্কেল অনেক খেয়ে ফেলছি, আর খাওয়া সম্ভব না। কি ক বাবাজি, এই সামান্য খাইয়াই কইতেছো অনেক খাইয়া ফেলাইছি। আরে বাবা, আমি নিজে তোমার এইসব খাবারের আয়োজনটা করছি, খাও। আঙ্কেল একজন মানুষের পক্ষে কোনোভাবেই এত খাবার খাওয়া সম্ভব না। মুরব্বীরা খাইতে বললে না করতে হয় না, খাও। খাও খাও। আচ্ছা আমার বন্ধুকে কি খাবার দেওয়া হয়েছে? এইটা তুমি কি ক বাবাজি, তোমারে খাইতে দিছি আর তোমার বন্ধুরে খাইতে দেবো না? তুমি খাইতেছো, তোমার বন্ধুও খাইতেছে। বাবা তুমি নিশ্চিন্তে খা। ঠিক আছে বাবাজি, তোমরা দেশ বিদেশে কত জায়গায় যাও, কত জায়গায় ঘুরো, কত ভালো মন্দ খাবার খাও, আমরা এই সামান্য কিছু আয়োজন করছি তোমার লেগে। এটা সামান্য না আঙ্কেল, এটা অনেক বেশি। এই খাবারটা তুমি অনেক বেশি কইলা। আরে বাবা, তোমার মতো বয়সে আমি আজটা গরু খেয়ে ফেলেছি। আমি তো এখনো 4টা হাঁস একসাথে বসে ওই খেতে পারি। দেখো, আর আমার মায়ের দেখে বুঝতেছো না? জি বুঝতে পারছি। তো খাও খাও, আরো দিই। না না এই আঙ্কেল, ভাতটা তো- না 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 আর ভাত দিয়ে না, আর ভাত দিয়ে না আঙ্কেল, আন্টি আর ভাত দেওয়া লাগবে না। আমি এইটুকুই খাবো, আর বেশি খাবো না। আচ্ছা, জি না। তুই একটু দে না। নেন, খায় নেন। ভাত খাবো? ও মা, তো এই ভর দুপুরে ভাত খাইবেন না, তাহলে কি খাইবেন? ও হ্যাঁ, তাই তো। পুঞ্চ মানে চামিচ নিয়ে আসেন। হাসতেছেন কেন? বাবা রে বাবা, বড়লোক বাড়ির ড্রাইভারও দেখি বড়লোক মতো চামচ দেয়া ভাত খায়। এই জায়গায় কোনো চামচ নাই, হাত দিয়া খান। আমি তো হাত দিয়ে খেতে পারি না। কি ঢং বাদ দেন, বুঝছেন? আল্লাহ হাত দিছে কেন? হাত দিয়া খাওয়ার জন্য। যদি চামচ দিয়ে খাওয়ার হইতো তাহলে তো চামচই দিত, হাত আর দিত না। আচ্ছা ঠিক আছে, আমি হাত দিয়েই খাচ্ছি। আচ্ছা নেন, এই মাছটা খান। ওরা কি আমাদের দুইজনের জন্য একটা মাছই দিছে? আমি মাছ খামু না, আমার মাছ না খায় অভ্যাস আছে। আপনি মাছ দিয়া খান। আপনি তো আবার বড়লোক বাড়ির ড্রাইভার, আপনি তো মাছ ছাড়া খাইতে পারবেন না। খান। কিন্তু আমি মাছ দিয়ে খেলে আপনি তো শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছেন। আমার কোনো সমস্যা নেই, আমি সবজি দিয়ে খাই উঠতে পারি। আপনি খান। মাছটা আপনিই খান। আরে আজিব তো, কইলাম না আপনারা খাইতে, আপনি খান। আমি না মাছ বেছে খেতে পারি না। আরে আল্লাহ, বড়লোক বাড়ির ড্রাইভার দেখি মাছও বাইসা খাইতে পারে না। আচ্ছা বুঝছি, আমি বাইসা দিতেছি, আপনি খান। এনেন। না না, কি দরকার, আপনি খান না। আরে হইছে, বুঝছি। এই যে নেন, বাইসা দিতেছি, আপনি খাই নেন। এনেন, শুরু করেন, আমি বাইসা দিতেছি। ড্রাইভারের সাথে তো ঢলাঢলি কিসের? হ্যাঁ, বড়লোক বাড়ির ড্রাইভার দেখছো, সহ্য হয় না, এই জন্য মাছ বাইচা খাওয়াও। মা, এর আগে ওর জন্য আমার অনেক সমস্যা হয়েছে। এর আগের বার আমাকে দেখতে আইসা ওকে পছন্দ করে গেছে। আমি কিন্তু এগুলো আর সহ্য করব না। এই, তোর ড্রাইভারের সাথে তো ঢলাঢলি কিসের? মানে মান সম্মান আর কিছুই থাকলো না। সাসি, আমি তো কিছু করি নাই। না, তুমি তো কিচ্ছু করো নাই, কিছু আর বাকিও রাখো নাই। মা, এই জন্যই তোমাকে বলছি ওকে বাড়ি থেকে বের করে দিতে। করব, বের করব, তোর বিয়েটা হোক, তারপরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সাসি, আপনারা আমারে ভুল বুঝতাছেন। উনি আমারে কইছে উনি নাকি মাছ বাইসা খাইতে পারে না, এর জন্য আমি বাইসা দিছি। তোর চাকরি দিছি? হ্যাঁ, মাছ বাচ্চা খাইতে পারে না, তোরে বলছি, তোরে বলছি খাবার দিতে। তোর মাছ বাচ্চা খাওয়ানোর দরকারটা কি? হ্যাঁ, তুই যদি উল্টা পাল্টা করস না, তোর আমি মেরেই ফেলবো। এর আগে তুই আমার মেয়ের বিয়ের ফাংশন, তোর জন্য। কি ব্যাপার, আপনারা ওকে মারছেন কেন? আসার পর থেকেই দেখছি কথায় কথায় ওকে মারছেন, মানে এটা কি ধরনের ব্যবহার? ড্রাইভার ড্রাইভারের মতো থাকো, সব বিষয়ে নাক গলাবে না, নাহলে বিয়ের পর তোমার চাকরিটা নট হয়ে যাবে। দাঁড়ায় আসো কেন? যাও। বিয়াদব কোথাকার। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? কবে যেটা আপদ বিদায় হবে আমার সংসার থেকে?
ঘুমান নাই? শুয়ে পড়েন, আমি মশারি দিয়ে যেতেছি। আপনি কোথায় শোবেন? এই, আপনার মতলব তো বেশি ভালো মনে হইতাছে না? আপনি জিজ্ঞেস করতেছেন কই শুভ? সমস্যা কি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলেই আবেগ একদম উতলে পড়ে না? আরে না না, ব্যাপারটা অন্যভাবে নিচ্ছেন কেন? আমি আসলে উল্টাপাল্টা কিছু ভেবে বলিনি। হয়েছে, সব বুঝি। আপনারা শহরের মানুষ না, শহরের সাহেব ড্রাইভার সবই এক। মাইয়া মানুষ দেখলেই তা আর মাথা ঠিক থাকে না। ভালো খারাপ সব জায়গাতেই আছে। গ্রামেও ভালো খারাপ থাকে, শহরেও ভালো খারাপ থাকে, আবার বিদেশেও ভালো মানুষ খারাপ মানুষ আছে। আমি আর কই শুভ? আমার ঘর তো আপনি দখল করে ফেলছেন। বারান্দায় শুভ। আপনি না এই বাড়ির মেয়ে, তাহলে বিল্ডিং ঘরে না শুয়ে এই মাটির ঘরে শুনবেন। ঠিক আছে, আপনাকে বাইরে শুতে হবে না, আপনি ঘরেই থাকেন, আমি বাইরে যাচ্ছি। আরে না না না, আপনি এই বাড়ির অতিথি, আপনার বাইরে রেখে আমি ঘরে কেমনে শুই? দেখুন, আপনি একজন নারী, আপনি আমার কারণে বারান্দায় ঘুমাবেন সেটা আমি মেনে নিতে পারবো না। আপনি এখানেই শোন, আমি বরঞ্চ বারান্দায় যাচ্ছি। আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? বারান্দায় শুইতে হইলে অভ্যাস থাকা লাগে। আমার তো অভ্যাস আছে। হ্যাঁ, আমি তো ড্রাইভার, আমারও বাইরে ঘুমানোর অভ্যাস আছে। বাহিরে কিন্তু ভূত আছে। আরে আমি কি ভূতরে ভয় পাই নাকি? কি মনে করেন আপনি? আপনি থাকেন। আচ্ছা যান। ভয় পাইলে আমার ডাক দিয়েন। সব আলো নিভে যাক কাঁধরে শুধু যে কি ব্যাপার? আপনি এখানে কেন? আমি তো আসবো, বিয়ের পর তো তোমার সাথে আমাকে এই বাসায় থাকতে হবে, তাই এখন থেকে অভ্যাস করতেছি। কি বলছেন এসব আবল তাবল? যান, এখন এই মুহূর্তে এই রুম থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব মানে? এটা তো আমার ঘর। ও সরি সরি, এটা তো আমাদের ঘর। এখন থেকে তুমি আর আমি আর এই রাত, চলো না আমরা একসাথে থাকি। দেখেন, আমার এগুলো পছন্দ না। আপনি এখন রুম থেকে বেরিয়ে যান। আর বিয়ের আগে এসব করা ঠিক না। আচ্ছা একটা কথা বলো তো, কি আমাকে কি তোমার ভালো লাগে না? লাগে তো? লাগে লাগে লাগে। তাহলে তোমার পাশে যে এমন একটা সুন্দর মেয়ে বসে আছে, কই তুমি তার উপর ঝাঁপিয়ে পড়বা? তা না, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। শোনেন, আমি শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে থেকে তুমি আমাকে তুমি করে বলবা, তা না হলে তোমাকে আমি কামড় দিয়ে দিই। বলেন কি? কামড় কেন দিবেন? কামড় তো দেখ কুকুরেই। কুকুর মানে? এখানে কুকুর আসলো কোত্থেকে? আমি তো তোমাকে লাভ বাইট দিব। বুঝি, খুব ভালো করে বুঝি, কিন্তু আপনি আমাকে যেটা দিবেন সেটা তো লাভ বাইট না। লাভ বাইট, লাভ বাইট, কিন্তু কিন্তু সেটা তো এখন না, ওটা তো বিয়ের পরে দিবেন। আচ্ছা একটা কথা বলো তো, হ্যাঁ হ্যাঁ, কি বলতে হবে বলেন। আমি কি দেখতে খুব অসুন্দর? না, একদম না। কে বলছে অসুন্দর? আপনি অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, হাতির চাইতে অনেক সুন্দর। হোয়াট? হাতি মানে? মানে হাতি আমার বিশেষ পছন্দ। হাতি আমি খুব পছন্দ করি, তাই হাতির কথা বললাম আর কি। বুঝতে পারছি, তোমার আমাকে একটুও পছন্দ না। তুমি আমার জন্য একদিন আফসোস করবা, দেখো। চলে যাচ্ছি আমি। টাটা। হাঁপ ছেড়ে বাঁধলাম, দরজাটা লক করে দিয়ে আসি, আবার রুমে চলে আসতে পারে। ভয়ঙ্কর মেয়ে। ভাব দেখায় তো বললাম বাইরে থাকতে পারবো, ও আবার বলল ভূত আছে। সত্যি সত্যি যদি এখন ভূত আসে তাইলে কি হবে? ইস আল্লাহ, এই যাত্রায় বাঁচাও। কি ব্যাপার, ভয় পাইতেছেন নাকি? না না, ভয় পাবো কেন? ও, তাহলে তো আপনার অনেক সাহস। অবশ্যই অনেক সাহস। জীবনে কত বন জঙ্গলে একা একা থেকেছি, অ্যাডভেঞ্চার করেছি, ইভেন বাঘের সাথেও একসাথে ঘুমাইছি। ও আচ্ছা, আমি তো আরো ভাবছিলাম আপনি ভয় পাইতেছেন।
এর জন্য ভাবলাম আপনার একটু কোম্পানি দেই। আপনি তো অনেক সাহসী, আমার আর দরকার নেই। আমি তাহলে রুমে যাই, আপনি এইখানেই থাকেন। ও আচ্ছা, যদি ভূত টুত আসে আমার কিন্তু ডাক দিয়েন। আবার ভূত টুতের কথা বলছেন কেন? কেন, আপনি কি ভয় পাইতেছেন নাকি? আপনার না অনেক সাহস। সাহস তো আছেই, কিন্তু কিন্তু কি? কিন্তু ভয় লাগছে না। আপনি একটু বসেন না এখানে। হায় রে পুরুষ মানুষ, মুখে এত বড় বড় কথা, কাজের বেলা ঠনঠনাঠন। আমি কি কখনো গ্রামে থাকছি নাকি? ড্রাইভারি করলেও আমি শহরে থেকেছি, আর বন্ধুর সাথে আমি দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছি। কেন, বিদেশে কি ভূত নাই? জি না, বিদেশে ভূত টুত নাই। ভূত ছুত ওই বাংলাদেশে গ্রামেই আছে। আচ্ছা, ভূতের কথা বাদ দেন, আপনি একটু বসেন তো এখানে। আপনার এখানে বসলে আমার মাইট দিব, দেখছেন না কি হয়েছে? আহা, এখন তো সবাই ঘুমায় পড়ছে, কেউ দেখবে না। ওরে বাবা, বড় লোকের ড্রাইভারের মাথায় তো ভালোই বুদ্ধি আছে। আচ্ছা, আপনি ড্রাইভারই করেন কেন? অন্য কিছু করতে পারেন না? ড্রাইভারি তো করতাম না, আমি একটা চাকরি করতাম। আমার বন্ধু বলল চাকরিটা ছেড়ে দিয়ে ওর সাথে যেন থাকি, তখন থেকে ওর সাথে আমি ড্রাইভারি করি। ওরে বাবা, আপনি দেখি বন্ধুর কথা সব কিছুই করতে পারেন। আচ্ছা বাদ দেন, আপনার সম্বন্ধে কিছু বলেন। আপনাকে যে এই বাড়িতে এত অন্যায় অত্যাচার করে, আপনাকে কিন্তু দেখে মনে হয় না যে আপনি এই বাড়ির মেয়ে। কেন? না, সারাদিন ধরে আপনার উপরে যে অন্যায় অত্যাচার করে তাতে তো মনে হয় না। এসব কথা বাদ দেন তো। ওনারা আমারে মারুক কাটুক যাই করুক, আমি ওনাদের পরিবারই ভাবি। হ্যাঁ, আপনি ভাবলেই তো হবে না, ওনাদেরকেও তো ভাবতে হবে। মা বাপ মরা মাইয়া আমি, দুই বেলা খাইতে দেয়, থাকার জন্য আশ্রয় দিছে, বছরে 2 সেট জামা দেয়, আর কি লাগবে? হায় রে দুনিয়া, যোগ্য লোক যোগ্য জায়গায় স্থান পায় না। এটা কিসের ডাক? ভূত না তো? আরে বোকারাম, ভূত কেন হবে? শিয়াল। আপনি দেখি কিছুই বুঝেন না। আপনি না কোথাও যাবেন না, আপনি এখানেই আমার সাথে একটু থাকেন। বাহ, আমার তো ভালোই চাকরি হয়েছে। সারাদিন বাড়ির মানুষের খেয়াল রাখুম, রাইতে বেলা আপনারে পাহারা দিব। আমার তো আর কোনো খায় দেওয়ার কাজ নেই। আচ্ছা, আমি সারাত বৈশা করুনটা কি? মশা মারুম? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। কি কথা? আপনার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের তো অনেক স্বপ্ন। প্রথমে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ায় ভালো একটা চাকরি দিব, তারপর বিয়ে করব। বিয়ে করলে আপনি কেমন ছেলে পছন্দ করবেন? এমন মানুষকে আমি পছন্দ করব যে আমারে নারী হিসেবে না, মানুষ হিসেবে পছন্দ করব। এই যে আমি এত কষ্ট করে পড়ালেখা করছি, কাজের মানুষ হইছি, এত কষ্ট করে বড় হইছি, সব কিছু মাইনা নিব। যে আমার চোখের দিকে তাকায়া সব কিছু বুঝা যাবে, যার চোখের দিকে তাকায়া আমি সব কিছু বলতে পারবো, এমন মানুষটা বিয়ে করব। বাহ, বা বলার কিছু নাই। এতক্ষণে আসলি? কি ব্যাপার, তুই লুঙ্গি পরে আসছিস কেন? লুঙ্গিটা তো আছে, আর একটু পরে হয়তো এটাও থাকবে না। তুই সারাদিন একবার খবর নিছিস আমার? সরি বন্ধু, সারাদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এ কারণে তোর খোঁজ খবর নিতে পারি নাই, সরি। কিন্তু লুঙ্গি যে পরছিস তোর অনেক ভালো মানাইছে, আজকে থেকে তুই লুঙ্গি পরবি। ঠিক আছে, তুমি যখন বলতেছো বন্ধু, আমি এখন লুঙ্গি পরেই গাড়ি চালাবো, সমস্যা নাই। ঠিক আছে, সিগারেট খাবি? দে। কই আসছি সারাদিন, একটা বার তুই খবর নিলি না। তোর বিয়ের জন্য মেয়ে দেখতে আসছে, আর আমারে এসে একদম লুঙ্গি পরে দেখ অবস্থা কি। জামা কাপড় আনার কথা বলিস নি যে রাতে থাকবো। লাইটার দে। দোস্ত, তোর একটা কথা বলবো। বলে ফেল। আমার না একটা মেয়েরে পছন্দ হয়েছে। কি? তোর একটা মেয়ের পছন্দ হয়েছে? ভাল লাগছে? মেয়েটাকে? এই বাড়িতেই তো থাকে, তুই যারা দেখতে আসছিস, ওর চাস্তো বোন চামেলি আছে না, ওকে। এই কাজের মেয়েরে পছন্দ করছি, বিষয়টা একদমই পছন্দ করছি না। তোর কি আর কোনো মেয়ে চোখে পড়ে নাই? এই মেয়েটারে তোর পছন্দ করতে হবে? বন্ধু তুই এইভাবে বলছিস কেন? কাজ দিয়ে কি মানুষের চরিত্র বিচার হয়? দেখো, কাজের মেয়ে হোক আর যাই হোক, ওরে আমার ভালো লাগছে। আর ও শিক্ষিত, দেখতে সুন্দর,
আমি না ওরে বিয়ে করতে চাই। আচ্ছা আমার এখন কি করতে হবে সেটা বল। তুই একটু ব্যবস্থা কর, তুই মুরব্বীদের বল আর ওই মেয়েকে একটু রাজি করা। তোর মাথা সত্যিই গেছে। তুই একটা মেয়েরে পছন্দ করছিস, সে মেয়েটাকে রাজি করানোর দায়িত্ব তোর। আমি ওই মেয়েরে পটানোর দায়িত্ব কেন নিব? হ্যাঁ, আমি কি প্লে বয় যে জায়গায় জায়গায় মেয়ে পটায় বেড়াই? আমার দ্বারা এটা সম্ভব না। বন্ধু তুমি প্লে বয় হবে কেন? তুমি তো সালমান খান, তুমি সব পারো। দেখ ভাই, তুই মেয়েটারে পছন্দ করছিস, মেয়েটারে ভালোবাসছিস। যদি মেয়েটা তোরে পছন্দ হয়, ভালোবাসে থাকে, তাহলে তোদের ভেতর প্রেম হবে। কিন্তু আমার এই ব্যাপারে নাক গলানোর কোনো ইচ্ছা নেই। তুই অন্তত গার্জেন লেভেলে একটু কথা বল, তুই বললে তো আব্বা রাজি হবে। হ্যাঁ, আমি সর্বোচ্চ তোর জন্য এইটুকুই করতে পারি, আব্বার সাথে মেয়েটার ব্যাপারে কথা বলতে পারি, মেয়েটার নাম, মেয়েটার পরিচয়, মেয়েটার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানাইতে পারি। হয়তো আমার কথা আব্বা রাজি হইতেও পারে, কিন্তু মেয়েটাকে রাজি করানোর দায়িত্ব তোর। হ্যাঁ, আর রাগ করিস কেন? তুই আইডিয়া না দিলে কে আইডিয়া দেবে বলতো? ভাই, আমার দ্বারা এটা সম্ভব না। এমনিতে আমার যারা দেখতে আসছি তারা নিয়ে আসি ঝামেলায়। সে কিভাবে জানি তাকায়, কিভাবে জানি কথা বলে, ওটা দেখে আমার গা গি রি রি করে ওঠে। এখন দেখ ভাই, আমার দ্বারা পসিবল না মেয়েটার রাজি করানো। আমি বলে দিলাম, সাফ সাফ বলে দিলাম। বন্ধু তুই বুঝতে পারতেছিস না, মেয়েটা কি সুন্দর, মেয়েটা কি মায়াবী। মেয়েটার চোখের দিকে তাকায় থাকলে না চোখ ফেরানো যায় না। বুঝতে পারছি, প্রেমে বুড়া মাথা উলাই গেছে। ঠিক আছে, তুই দাঁড়া দাঁড়া দিবা স্বপ্ন দেখ, আর আমি ঘুমাতে যাচ্ছি, আমার অনেক ঘুম পাইছে। তুই কিছু না বলে চলে যাবি? প্রেমে পড়ছো, প্রেমে সফল হও, একটু দোয়া করি। বন্ধুর কাছে একটা হেল্প চাইলাম, ওই মেয়েরে আমি কি জিজ্ঞেস করব? কি বললি? তোর ছেলে আমার মেয়েকে পছন্দ করছে? আলহামদুলিল্লাহ। কি 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 ওইটা কোনো ব্যাপার না বন্ধু, আমি অবশ্যই ড্রাইভারের বিয়ে আগে দিব। ও, আর তুই বাইরে থেকে আসার পরে তোর ছেলের আর আমার মেয়ের বিয়ে হবে, এই তো? অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ওকে বন্ধু, হ্যাঁ ভালো থাকিস। কি বলতেছে? আমাদের মেয়েকে ওর ছেলে পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে একটা শর্ত দিছে জানো? আবার কি শর্ত? শর্ত হলো ওই যে ড্রাইভারের বিয়েটা আগে দিতে হবে। আমার বন্ধু তো এখন ইউরোপে আছে, ও আসার পর আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে। আর এদিকে ড্রাইভারটা, সে আবার চামেলিকে পছন্দ করে বসে আছে। কি বলতেছো? হ্যাঁ, আরে চয়ন আর ড্রাইভার তো বন্ধু, তো ড্রাইভার নাকি ওই যে চামেলিকে পছন্দ করে ফেলছে না, তো চয়ন আবার ওর আব্বাকে ফোন করে কথা বলে দিছে। তখন আমার বন্ধু আবার আমারে ফোন করে বললো যে বন্ধু ব্যবস্থাটা করে ফেল, এই আর কি। তাইলে এখন কি করবা? কি করবো মানে? এত বড় ঘরে মেয়ের বিয়ের সম্বন্ধ আমি কি হাতছাড়া করব নাকি? হ্যাঁ শোনো, এমনিতেই আমার বন্ধু ছেলেটা কোনো মেয়ে পছন্দ করতেছে না, আমাদের মেয়েরে পছন্দ করে ফেলাইছে, বাস। কিন্তু একবার ভাইবা দেখো, চামিলের বিয়ে দিলে ঘরের কাজ কে করবে? ওরে ছাড়া তো আমি চোখে মুখে অন্ধকার দেখি। আরে বেশি কথা কই না তো, নতুন কাজের মেয়ে খুঁজে নিব আমরা। শোনো, চামিলিরে বিয়ে দিলে কি হবে? তোমার মেয়ের কাজের মেয়ে লাগবে না, কাজের মেয়ে হিসেবে চামিলিরে তার সাথে পাঠাই দেবো, বাস হয়ে গেল। আমার মনে হয় কি তুমি আরেকবার ভেবে দেখো। চিন্তা করার কিছু নাই, তুমি চামেলিরে ডাইকা বিয়াতে রাজি করাও, ব্যাস এটাই আমার শেষ কথা। আমার বন্ধুরা আমি কথা দিয়ে ফেলাইছি, এখন এটা আবার প্রেস্টিজের ব্যাপার। তা তো করতেই হবে। চামিলি, চামিলি, ড্রাইভারের সাথে তোর বিয়ে ঠিক করছে তো চাচা? না চাচি, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? এই তুমি শুনছো কি বলতেছে? বিয়ে করবি না মানে কি? বিয়ে যদি নাই করিস তাহলে ওই ড্রাইভারের সাথে এত ঢলঢলি করলি কেন? চাচি, বাজে কথা বললেন না, আমি কোনো কিছু করি নাই। কিছু করিস না মানে? সারাক্ষণ ড্রাইভারের সাথে খিলখিল পিলপিল, ড্রাইভারকে মাছ খুঁটে দিয়ে খাওয়া, এসব কে করেছে? হ্যাঁ করিস নি তো? ড্রাইভার পাগল না হইলে কে করবো? ড্রাইভার তো হাত করে ফেলছিস। চাচার সামনে আপনি এগুলো কি কইতেছেন চাচি? চাচা, চাচিরা কিছু বলেন না, তারে বলেন আমি বিয়ে করুম না। চুপ, একদম চুপ। তুই রাজি না হইলে আমার বন্ধুর ছেলে আর ড্রাইভার মাইন্ড করবে,
আর মাইন্ড করলে আমার মায়ের বিয়েটা ভেঙে যাবে। তোর মতো মায়ের জন্য তো আমার নিজের মায়ের বিয়েটা আমি ভাঙতে পারি না, তার জীবনটা নষ্ট করতে পারি না। হ্যাঁ, আমি তো সারা জীবন আপনাদের জন্যই কাজ করছি, আপনাকে কথাই ভাবছি, কিন্তু এখন যদি আমি বিয়ে করি তাহলে তো আমার সব স্বপ্ন মাটি হয়ে যাইব। ওরে বাপ রে বাপ, তোর আবার স্বপ্ন? এই তুই কিসের স্বপ্ন রে? তোর স্বপ্ন হইতেছে ড্রাইভারের বিয়ে কইরা আমার মেয়ের বাড়িতে যাবি, আমার মেয়ের কাজের লোক হিসাবে থাকবি, ঠিক আছে? এগুলো আপনি কি কইতেছেন চাচি? আমি এত কষ্ট করে পড়ালেখা করছি, আমার স্বপ্ন আমি পড়ালেখা শেষ করে চাকরি করুম, নিজের হাতে জীবনটা গড়ুম। চুপ থাক। স্বপ্ন দেখে বাপ মা কেউ নাই দুনিয়াতে, তিনি আবার স্বপ্ন দেখেন? তোর কিসের স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন দেখবে আমা গোমাইয়া, তুই শুধু আমার মায়ের সাহায্য করবি। চাচা, আমি তো চিরকাল আপনাকে আমার বাপ মা হিসেবেই ভাবছি, আপনারা এখন আমার এতটা পর কেন ভাবতেছেন? এত কথা পাচাস না তো, একদম কথা পেঁচাবি না। আজকে তোর বিয়া, যা তুই রেডি হ। আমারে মাফ করে দেন, আমার উপরে একটু দয়া করেন, আমি এই বিয়ে করুম না। এই কিসের মাপ? তোর কোনো মাপ নাই। আমি অর্ডার দিতেছি, তুই বিয়ে করবি, নইলে তোর আমি খুন করে ফেলাবো। আমি লেখাপড়া করতে চাই যাচ্ছি, আমি বিয়ে করুম না। কি বললি তুই? বিয়ে করবি না? হ্যাঁ, তোর এত বড় শ্বাস, মুখের উপরে বলতে পারলে বিয়ে করবি না? তুমি কিছু বলতেছো না কেন? আমার মাফ করে দেন, আমার এইবারের জন্য একটু মাফ করে দেন, এরকম করেন না, আমার লগে এরকম করেন না। এই শোন, বহুত মাপ করছি, বহুত আদর যত্ন করছি, এখন তো চাচি যেটা বলছো এটা মাইনা ল, নইলে কিন্তু তোর খারাপই আছে কপালে। এই আসো সাথীর মা। ব্যারিস্টার হইবা না? ব্যারিস্টার হইবা? যাও, পড়ালেখা করা লাগবো না, যাও। এই তুমি আয়োজন করো। বিয়ে করবো না, তো বাপের সহ বিয়ে করবো। আচ্ছা, ওর বাপের বিয়ে লাগবে না, তুমি এদিকে আসো। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন আমাকে বলেন তো? আপনি আমার সাথে একটা কথাও বলবেন না, আপনি অনেক খারাপ লোক। একটু হাইসা কথা বলছি, অমনি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। আপনারা সব পুরুষ লোক খারাপ। আমি ড্রাইভার বলে আমাকে পছন্দ হচ্ছে না, তাই না? এস্টাবলিশমেন্ট ছেলে চান, বড় চাকরি করে এমন কাউকে চান, তাই না? একদিনের ব্যবধানে একটা মানুষের কতটুকু চিনতে পারে? একদিনের মধ্যেই আপনি আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যে চেনার সে একদিনেই চেনে, আর যাকে চেনা যায় না তাকে সারা জীবনেও চেনা যায় না। আপনি আমার খুব চিনছেন, তাই না? আপনার আমি কি বলছিলাম যে আমি পড়ালেখা শেষ করতে চাই, আমার জীবন করতে চাই। আপনি কি করলেন? আপনি তো আমার সব কিছু শেষ করে দিলেন। বিয়ের পরে কি লেখাপড়া করা যাবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পরেও আপনি লেখাপড়া করতে পারবেন। আপনি যত বড় চাকরি চান আমি ব্যবস্থা করে দেব। চুপ করেন। আইসে চাকরির ব্যবস্থা করব। আপনাদের আমি খুব ভালো করেছি। বিয়ের আগে বলবেন এক, তারপরে আরেক। বিয়ে করে নিয়ে কইবেন কি কি এর পড়ালেখা? ওই বাড়িতে কাজের মাইয়া ছিলি, এখন এই বাড়িতে কাজের মাইয়া থাক। কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি যা বলছি সত্যি বলছি? আমাকে স্ট্যাম্প নিয়ে আসবো? আচ্ছা, স্ট্যাম্প নিয়ে আসি। স্ট্যাম্প নিয়ে এসে আমি লিখে দিচ্ছি যে আমি যা বলছি সত্যি বলছি। আমি আপনাকে স্ট্যাম্পে সিগনেচার করেই বিয়ে করব। দেখেন, এমনি আমার জীবনটা অনেক কষ্টের, আমি আর এই জীবনে রিস্ক নিতে চাই না। আমি তো জানি আপনি কোন আগুনের মধ্যে আছেন, আমি সেখান থেকে আপনাকে রক্ষা করতে চাই, এবং সেটা বিয়ে করে। আচ্ছা, এই 2 দিনে কি আমাকে একটুও ভালো লাগেনি? আমাকে দেখে কি খুব খারাপ মানুষ মনে হয়েছে? আপনার আমার ভালো লাগছে, কিন্তু আপনার আমার সন্দেহ হইতাছে। কোন ব্যাপারে? আপনি আসলে কে বলেন তো? আপনি কি সত্যি ড্রাইভার, নাকি ড্রাইভার সেজে এই বাড়িতে আসছেন? আপনি চামচ ছাড়া ভাত খাইতে পারেন না, আপনি এসি ছাড়া রুমে ঘুমাইতে পারেন না, আপনি পুকুরে ডুব দিতে পারেন না, আপনি লুঙ্গি পরতে পারেন না, অন্ধকারের বাইরে ভয় পান। একটা ড্রাইভারের স্বভাব কখনো এরকম হইতে পারে না। আপনি সত্যি করে কোন তো আপনি কে? তার আগে বলেন, সব জানলে আপনি আমাকে বিয়ে করবেন তো? যদি মানুষ হিসেবে আজীবন আমারে সম্মান করতে পারেন তাহলে করুন। আমি জগতের সকল প্রাণীকেই সম্মান করি, মানুষ তো অনেক উপরে। আমি কথা দিচ্ছি, আমি আপনাকেও যোগ্য সম্মান দিব, সারাটা জীবন বুকের মধ্যে আগলে রাখবো। ড্রাইভার, গাড়ি বের করো। আমি চামেলিকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে বন্ধু। আর হ্যাঁ, বিয়ের পর আমরা সুইজারল্যান্ড যাব হানিমুন করতে। তাহলে কি আমি টিকিটের ব্যবস্থা করব? না, তোকে কিছু করতে হবে না, বাবা সব ব্যবস্থা করে রাখবে।
আর হ্যাঁ, তুইও যাচ্ছিস আমাদের সাথে। না না বন্ধু, আমি তোদের সাথে না যাই। তুই আর ভাবি একসাথে যাবে হানিমুনে, সেখানে আমি গিয়ে কি করব? আর আমি যদি তোদের সাথে যাই, খালামাকে ঢাকা কে দেখাচ্ছে? কেউ তো দেখার নেই। এবার অন্তত আমাকে মাফ কর, আমাকে মুক্তি দে। বাবা চয়ন, এই তোমরা কি এসব আলাপ করতেছো? হ্যাঁ, এই ড্রাইভার তোমার কইতেছে ড্রাইভার, আবার ড্রাইভার নাকি সুইজারল্যান্ডে যাবো হানিমুন করতে, বুঝতেছি না তো কিছু। ড্রাইভার ও না আঙ্কেল, ড্রাইভার আমি। হ্যাঁ, আর ও হচ্ছে আমার মালিক কাম বন্ধু জনাব আবির চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। জামাই, তুমি কি আবল তাবল কথা বলতেছো? কি মালিক, কি শুনতেছি? আবল তাবল না, আবল তাবল না, ও যা বলছে সত্যিই বলছে। হ্যাঁ, আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। হ্যাঁ, আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে। না না না, এটা তো হইতে পারে না, এটা চিটিং। কোনটা চিটিং? আমি ড্রাইভার সাজা, নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো, এইটা চিটিং? কি বলতে চাইতেছো তুমি? আজ থেকে 20 বছর আগে ওর বাবা মা মারা যায়। মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল। আপনারা কি করলেন? ওর দায়িত্ব তো নিলেনই, সাথে সাথে ওর বাবার যা বিষয় আশয় সয় সম্পত্তি ছিল সেগুলোও নিয়ে নিলেন। আর ওকে বানিয়ে রাখলেন এই বাড়ির কাজের মেয়ে। না, আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিকই বলছি। আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে। এই মানুষটা আমার বাবার বন্ধু না, আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা। আমার বাবা আপনার বাবার বন্ধু ছিল? জানেন, আমার বাবা এখনো আপনার বাবাকে মনে করে, অনেক মিস করে, মাঝে মধ্যে আপনার বাবার কথা বলে। আমার বাবা জানতো না যে আপনার এই অবস্থা। কিছুদিন আগে আমার বাবা জেনেছে আপনাকে এই বাড়িতে এনারা কাজের মেয়ে বানিয়ে রেখেছে। তাই তো বাবা প্ল্যান করে আমাকে এখানে পাঠিয়েছে। আপনি ঠিকই সন্দেহ করেছেন ভাবি। আবির কোনো সাধারণ পরিবারের ছেলে না। আবির এবং আবিরের বাবা দুজনেই বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলেন। এই যে আমি আবিরের বন্ধু। আমার মা আবিরের বাসায় কাজ করত। আমার মা মারা যাওয়ার পর আব্বাজান মানে আবিরের বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন। আবির আমাকে সবসময় বন্ধু হিসাবেই জানে। আমি কখনো আবিরকে মালিক হিসেবে জানি না, তাকে আমি বন্ধু হিসেবে জানি। সে আমাকে কোনোদিন ড্রাইভার হিসেবে ট্রিট করেনি, বন্ধু হিসেবে ট্রিট করেছে। কি বলিস তুই এসব? তুই তো আমার ভাই। বাবাজি, বিশ্বাস করো, আমরা আসলে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খাওয়া দাওয়া ঠিক মতন দেয় নাই। আসলে আমরা এত খারাপ মানুষ না। আর তুমি আমার মেয়ের বিয়ে করো, আজকের থেকে তোমার আদর যত্ন যা লাগে সব করো, মাথায় তুলে রাখবো, মাফ করে দাও। আপনি কি মনে করেছেন আবির বুঝে শুনে এই সিদ্ধান্ত নেয়নি? অবশ্যই সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়া উল্টে গেলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। বন্ধু চল। ও, যাওয়ার আগে একটা উপদেশ দিয়ে যাই। টাকা পয়সা ধন দৌলত কেউই মরার পর সাথে নিয়ে যেতে পারবে না, যাবে শুধু ভালো ব্যবহার। আপনারা একটু ভালো হন। আর একটা কথা, আগামী 1 মাসের মধ্যে এই বাড়ি খালি করবেন। চল, চলো।